নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, মানকচু ভাজা মাখা। তো মানকচুটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে এখানে কচু টুকরোগুলো একে একে আমি দিয়ে দেবো। দিয়ে এখানে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। হালকা আছে চাপা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন। তো উল্টে পাল্টে দিয়ে আবারও এখানে 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে কচুটা সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। তো 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন কচু কিন্তু ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার তুলে নেব। তুলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো আমি অপর্ণা, আপনারা দেখছেন অপর্ণার কিচেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন, কিছু রসুন বা ছাড়ানো, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। একটা পেঁয়াজ ভেজে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। নিয়ে এখন এটা মেখে নেব। তো লঙ্কা আর নুন আগে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ ভাজা রসুন ভাজার সাথে চটকে চটকে মেখে নেবো। এবার কচুগুলো এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেবো, নিয়ে মেখে নেবো। রেডি দারুণ স্বাদের কচু মাখা। এবার এক থালা ভাত নিয়ে খেয়ে নিলাম। সেই স্বাদ, এ স্বাদের ভাগ হবে না। তো চটজলদি রেসিপিটি বানিয়ে নিন আর এভাবে উপভোগ করুন কচু মাখা, দারুণ স্বাদের কচু মাখা। তো চটজলদি বানিয়ে ফেলুন।